আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। কি প্রতিদিনকার মতো রান্না বান্না নিয়ে আসিনি, আজ তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি লিচু বাগে। তো তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা জানো আমি প্রায় মাঝে মধ্যে ভিডিওতে বলেছি যে আমার বাবার বাড়িতে লিচুর বাগ আছে। আমাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হচ্ছে লিচুর জন্য বিখ্যাত। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অত বেশি লিচু হয় নাই, তারপরও যা হয়েছে আমরা খাইয়া শেষ করতে পারবো না। তো এই তো, আর আমার ভাইয়েরা যেহেতু বিদেশ থাকে তো এই জন্য ওরাও বাড়িতে নেই। আর আমার ভাইয়েরা তো বিয়েও করে নাই যে ভাইদের বাবিরা খাবে, তারপর ভাতিজিরা খাবে বা তাদের শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন পাঠাবে। তো আমরাই মানুষ অল্প কয়েকজন। আর তাছাড়া সবসময় লিচু পাকলে আমার আব্বাই বলে, তুই সারা বছর হরিগো বাড়ি থাক, সমস্যা নাই, লেচুর দিনও আমের দিনও তুই বাইতে পড়বি, আমি এত কিছু জানি না। তো যাই হোক, তো এই বছর অসুস্থতার কারণে কোথাও যাইতে পারি নাই, বাড়িতেও আসি নাই। জানেন আপু ভাইয়ের, আমি 6 মাস পরে বাড়িতে আসছি। তো 6 মাস পরে বাড়িতে আসছি। আর এই যে দেখেন লিচু, আমাদের সোনারগাঁয়ের লিচু বাগের। আর সোনারগাঁয়ের লিচু কিন্তু সারা দেশে বিখ্যাত। তো তোমরা আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও দেখো, তোমরা হচ্ছে আমাকে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার করে দাও আর 4000 ঘন্টা ওয়াচ টাইম করে দাও। 1000 জনের মধ্যে লাস্টের যে একজন মানুষটা, তোমরা যেই মানুষটা তুমি লাস্টের 999 পরে যাই 1000তম হবে, সেই 1000তম মানুষকে নিয়ে আমি চলে আসবো এখানে, আমাদের বাবার বাড়িতে ঘুরাইতে নিয়ে আসবো। তোমাদের যত খুশি লিচু তোমরা খাইয়া যাইও, লগে দিয়েও দিব, সমস্যা নেই, ঠিক আছে? আগে আমাকে মনিটাইজ করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আর কতবার বলবো তোমাদের, তোমরা এমন কে এত বেতাসি রাখে তোমরা? হ্যাঁ, কথা শোনো না? আমি তো কথা বলতে পারি না, আমি তো অনেক অসুস্থ, কথা বললে আমার হয়রান লাগে, বুঝছো? এই জন্য হচ্ছে আমি বেশি কথা বলতে পারি না। তো এই যে দেখো লিচু, তোমাদের ভাইয়া খেয়ে দেখাচ্ছে, রসে টইটুম্বুর, একদম একদম কচি কচি লিচু, একদম টসটসার রসে পাকা, এই যে রসে ভরা। তো এই বছর হচ্ছে যে লিচু আর আমও আছে। তো আমি তো আইসি পরে গো, লিচু তো বেচা লাইছে অর্ধেক, মানে অর্ধেক বলতে যেগুলা থোকা আগে আইসে বেশি পাইকা গেছে ওইগুলা নিয়ে বিক্রি করে ফেলছে। তারপর মনে করো ওই যে আম গাছের আমও তোমার কাঁচা থাকতেই বিক্রি করে লাইছে। আমাদের বাড়ির চতুর্দিকে তো বাউন্ডারি নাই, এই অনেক বড় বাড়ি, তো এই জন্য হচ্ছে চতুর্দিকে তো বাউন্ডারি নাই, সরে লইয়া জায়গা দেখা তোমার মনে করো যে চোরে লইয়া জায়গা, এই জন্য হচ্ছে করতে পারে না, রাখতে পারে না। আর কতক্ষণ পাহারা দেওয়া যায়? 5 মিনিটের জন্য কোথাও গেলে একদম ধ্বংস করে লায়। তো এই জন্য হচ্ছে বাঘ বিক্রি করে দিছে। তো বাঘ বিক্রির সময় কথা হয়েছে আমরা যত খুশি তত খাবো, আবার যেদিন একবারে ভাঙ্গা ফেলবে ওই দিন কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে যাবে। আর আমার এই যে দেখো বেগুন গাছ, আব্বাই বেগুন গাছ লাগাইছে, বেগুনটা হাতে ধরো, মাশাল্লাহ। বৃষ্টি হয়েছে না, এক কাতলাম বয়ে গেছে একটা বাগুন, নিচের বাগুন আরও আছে। তো লিচু গাছের পাশাপাশি আম গাছ আছে, জাম্বুরা গাছ আছে, কমলা গাছ আছে, থাই পেয়ারার গাছ আছে। তো থাই পেয়ারা হচ্ছে বর্ষাকালে পেয়ারা পাকে, তোমরা সবাই জানো। এখন গাছ ভরা হচ্ছে কচি কচি কড়ায় ভরপুর। তো বর্ষাকালে আবার আসতে হবে, জানো। ওই যে বলছি না, এক বসায় খাইলে মানে কত যে খাওয়া যায়। আমারে তোমার হচ্ছে আব্বাই আসছে দুপুরবেলা এসে আমার 100টার মতন দিছে, এক বয় খাইয়ে এগুলো শেষ করতাম। আমি কি আমি তো পাগল, আমার পেট খারাপ হয়ে যাবো এক বয় 100টা খাইলে। বাড়িটা পুরো জঙ্গলের মতো হয়ে রয়েছে। এই যে আবার যখন লিচু যখন শেষ হয়ে যাব না, তখন আবার যখন লিচুর পাতা ভেঙে ফেলা হবে, তখন কিন্তু হচ্ছে বাড়ি পাতলা হয়ে যাবো গা। দেখো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই 800 টাকা লিচু আছে। 100 লিচুর দাম 800 টাকা।
সুপারি গাছও আছে, অনেক কিছুই আছে। সফেদা ফুলের গাছ আছে, কাঁঠাল গাছ আছে, একটা বেল গাছ আছিল আপু ভাইয়েরা। হ্যাঁ, ওই বেলে একটা নাইকলের সাইজের বেল হইতো, কিন্তু বেল গাছটা আব্বাই কাটতে লাইছে। এই যে আম গাছের আম, এই গাছের আম হুদই ফিরে যায়, হুদই ফিরে যায়, এমন বদ চুক্কার চুক্কা। এই গাছের আম যদি তোমরা একটা নিয়া 4 দিন ডাইলে রান্ধো, 4 দিনে ডাইলে রান্ধা খাইতে পারবা। একটা আমের সাইজ আধা কেজি হয়, এগুলি মাত্র কষি। এই যে সফেদা গাছে সফেদা হইয়া রয়েছে, সফেদা। এই যে নামা, এই নামাও কিন্তু বালুদা ভরা হয় নাই, এটিও আমাকে জায়গা। তো নামা বললে তো আরো গাছ টাছ লাগান যাইতো, দেখো না গাছের ডালা কত নিচে। দেখেছো আম, এই যে এই জায়গাটা বেল গাছটা আসছিল, কাটতে লাইছে। আমরা বললে বেল পইরা মরে যাম, আমাকে মাথাত বেল ভরবো আর আমরা মরে যাবো, এই জন্য আমার আব্বাই খেতে লাইছে। ওই যে সফেদা, আমার পাকা পেঁপে খাইতেছে। পেঁপে খাইতে খাইতে আর ভালো লাগে না, এর লেগে পেঁপে মুরগিরে দিয়া তুলে না এক জায়গা ফাটাইয়া ভাঙ্গা মুরগি এই ঠোকরায় ঠোকরায় পেঁপে দেখায়। বলছি ওই যে ইয়া কইরা রাখছে যায়। আপু ভাইয়ারা শেষ রাইখে দিলাম, আর আটতাম না, আটতে আমার অরান লাগতেছে। আর কি কত কিছুই দেওয়ানের আছে, কিন্তু আমার ঠ্যাঙ্গর জোর নাই, আমার অরান লাগতেছে। আল্লাহ হাফিজ।